Guys, welcome to the channel Tiger Vlogs and Stunts. The wait is over because আজকে মহালয়া আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম কারণ এই 2 সপ্তাহ মতো ব্যস্ত ছিলাম তাই করতে পারিনি। আজকে তো মালটা চলে এসছে, বোঝা যাচ্ছে না আগে। এখানে আমার গাড়ি এই যে হেলমেটটা নিয়ে বেরোলাম কারণ মাউন্ট এখানে ফিক্স করা আছে পুরো, ওই জন্য। নাহলে ওই হেলমেটটা পরে বেরোলে আবার মাউন্ট এখান থেকে খুলতে হতো। তো এমনি সাইকেল নিয়ে তো এখন হচ্ছেই না ব্লগ ফগ, এমনি স্টান্ট ভিডিওই শুধু হয়ে যাচ্ছে ডেলি। তো বাদ বাকি আজকে একটু বেরোই, এটা নিয়ে গঙ্গা দর্শন করে আসি মহালয়া বলে আজকে হালকা করে। এই তো বড় লোক মানুষ, হেলমেটটা এই তো তোর কি বেশ বলে একজোট এক্সে, হ্যাঁ এক্সের চিহ্নটা কেন পুরো সেই আলাদা ইয়ে। তো আমার একটা কম দামি একজোট আছে ঘরে, জানোই তো। যাই এই রেলগেট পড়ে আছে, রেলগেট খুললেই বেরিয়ে যাবো। সো এখানে মাউন্ট করে নেবো, চিন্তা নেই। গাড়িতে এখন ফুল তেল একদম, দেখো ওঠ কাঁটা ওঠ। হ্যাঁ এই তো উঠে গেছে কাঁটা এও তেল ফেল ভরিয়ে এনেছে গাড়িতে, ব্যাস এই যে কাঁটা উঠে গেছে। তো একবারে সেটাপে দেখাচ্ছি, ব্লগিং সেটাপে চলে এসছো। তো গাইজ এখন তো আর এই রাস্তায় আসা হয় না, আর মানে সাইকেল নিয়ে যেমন ডেলি আসতাম এখন আর আসা হয় না, কারণ অনেক ব্যাপার আছে এই রাস্তা সম্বন্ধে, অনেক ব্যাপার আছে। তো এই রাস্তায় আর আসি না। এবার রোজার টানছে বাবা, কতটা আগে বেরিয়ে গেল না। গাইজ এইটা হচ্ছে কেসটা হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, আমি অলওয়েজ বলেছি। কারণ সর্বদাই মানে হাতে গাড়ি পেলে যে ওভার স্পিডিং করতে হবে এমন কোনো ব্যাপার নেই। শালা ভিডিওতে সেফ ড্রাইভ সেভ লাইফ বলছিস আর তুই এখানে জোরে টানছিস। এবারে তো মানে হাতে গাড়ি পেলে যে জোরে টানতে হবে এমন ব্যাপার নেই। হ্যাঁ অবশ্যই প্রফেশনাল আর বিগিনারের মধ্যে পার্থক্য আছে, প্রফেশনালদের কাছে এসব কোনো ব্যাপার না। আর তা বলেই বলছি না যে আমরা প্রফেশনাল, আমরা জোরে চালাচ্ছি প্রফেশনাল, আমরা এইসব না। কারণ অ্যাক্সিডেন্ট কখন হতে পারে কেউ বলতে পারে না। তো অলওয়েজ ওয়্যার এ হেলমেট, অলওয়েজ ওয়্যার সেফটি। কারণ সেফটি পরে থাকে, রাইডিং জ্যাকেট থেকে শুরু করে। আর এখন তো এমনি নর্মাল আমাদের বয়সটা খুবই অল্প, কারণ আমার 19 বছর বয়স, পরিষ্কার কথা, এসব বয়স লোকানোর ব্যাপার নেই। 19 বছর বয়স আমার। তো এবারে এখন তো আর এই রাইডিং জ্যাকেট ফ্যাকেট কিনতে পারবো না, কারণ সেইগুলোর অনেক দাম। এবারে তো এবার নিশ্চয়ই এটা অবশ্যই আমার বাবার গাড়ি, ওর বাবার গাড়ি নিয়েই এসছে। এবার আমাদের তো এখন কেনার অকাত নেই, এটা তো মানতেই হবে যাই হোক না কেন, যে আমাদের এখন সোর্স অফ ইনকাম আমাদের বাবা, এছাড়া তো কেউ নেই। বাবা মা ছাড়া এখন কেউই দেওয়ার নেই। তো আমরা মানে অত হাওয়াবাজি করতে পারবো না আদার্সদের মতো, যে আমাদের বাইক এই বাইক। হ্যাঁ অবশ্যই এটা আমার বাইক, কারণ আমার বাবার মানেই তো আমার। তো এটা আমার বাইকই, ওরও সেম একই জিনিস। তো বাবা আমার মানেই সন্তানদের, সেটা না। তো যেটা বলছিলাম, এবার দেখো আমাদের স্পিড লিমিট কিন্তু ইকোনমির মধ্যেই থাকে, মানে 40-র মধ্যেই, তাও আবার এই সব রাস্তায়। যেখানে স্পিড করার ঠিক আছে, স্পিড হলো ঠিক আছে, তবে অবশ্যই সেটা সেফটি নিয়ে। আর যেখানে স্পিডিংয়ের জন্য নয়, নর্মাল এরকম লোকাল রোড হিসাব এগুলো, তো ওইখানে আস্তে চালানোই বেটার। মানে কারণ হ্যাঁ নিজের জানের জন্য পড়া করছি না, তবে ঘরে বাবা মা ওয়েট করে, এইটা মেনে আস্তে চালানোটা হচ্ছে আসল কথা। জোরে চালিয়ে লোকের রিয়াকশান নিয়ে নিলাম, মেয়েদের রিয়াকশান নিয়ে নিলাম। অনেকে আবার বললো বাবা খুব ভালো, আবার অনেকে বললো খারাপ। তো এইসব রিয়াকশান নিয়ে তো লাভ নেই। জীবনটা খুবই ছোটো, একদিন সবাইকেই যেতে হবে। তো তা বলে এটা নয় যে আমি আজকেই আমার জীবনটা শেষ করে দেবো। তো ওই জন্য অলওয়েজ সেফটি নিয়ে চালানো ঠিক আছে। বিশেষ করে এইসব রাস্তায় তো জোরে চালাবার কোনো কোয়েশ্চেনই নেই। এইসব রাস্তায় স্পিড লিমিট 40-র মধ্যে।
ইকোনমি, কারণ এখানে গ্রিন জিনিসটা লেখাই থাকে এখানে ইকোনমি। 40টা হচ্ছে 40 অব্দি ইকোনমি স্পিড, যারা জানো যারা জানো। তো এসব না করাই ভালো। তো আমরা যাই এখন গঙ্গার ধারে। দেখো তোমরা একটুখানি কেটে কেটে করছি, কারণ এখন গরমকাল আর মোবাইলে বহুত হিট হয়ে যায়। এটা তো শুধু মানে যত দামি ফোন হোক না কেন, তো এটা তো একদম মানে নর্মাল ব্যাপার। সব মোবাইলই এটা একদম মানে নর্মাল ব্যাপার যে ফোন হিট হবে, কারণ এখন গরমকাল আমরাই নিজেরাই হিট হয়ে যাচ্ছি। ফোন তো একটা জাস্ট মেশিন। তো দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই রাস্তাতে অনেক সাইকেল নিয়ে তো এসেছি, দেখেছি। এখন আর গরমকাল বলে আর আশা পাশা হয় না এই রাস্তায়। তো আর আমার এখন ক্যামেরা আল্ট্রা ওয়াইডই চলছে, তো এখন একদম এ হচ্ছে। চলো এই রাস্তার যে অবস্থা, আর এখানে কেউ এমনি জোরে টানতে পারবে না, এত খারাপ অবস্থা রাস্তা। বাবা গাড়ি পুরো নাচছে, এত বহুত খারাপ হচ্ছে। দেখো রাস্তার অবস্থা, ও সে A little longer than a few minutes later. গঙ্গা চলে এসেছি, এখানে রাখা আর ওখানে ওটা রাখা। উফ, এটা এত ভারী না, আমার মাথা খারাপ হয়ে যায় এটার জন্য। কি হবে দেখ, কানে হেডফোন গুঁজে চলাকল, কানে হেডফোন গুঁজে এ চালাচ্ছি। সবাই এইগুলো একদম ট্রাই করবে না কেউ, মানে পুরো সেফ ড্রাইভ না বলছে, বলছে নিকুচি করেছে সেফ ড্রাইভের, সেফ লাইফ হচ্ছে এইসব কিছু ব্যাপার নেই। কি অবস্থা এই গঙ্গার, মানে একটু নোংরা হয়ে আছে গঙ্গা, পুরো পাতা পাতা ভর্তি। ওখানে ওখানে নৌকো দেখি, এই বেশিক্ষণ তারপর এক্ষুনি বেরিয়ে যাবো। সো এখন ক্যামেরা অন করবো না, একটু পরে অন করবো। বাবা এই পাশটা কুয়াশা না ধোঁয়াটা কে বগা যাচ্ছে, কিছু বোঝাই যাচ্ছে না বসে। তো বাবা গাড়ি ঢুকছে, বেরিয়ে যাবে। 1 hour later. গাইজ এখন একটা এমন একটা ইনসিডেন্ট হলো যেটা বলা যাবে না, মানে মানে ঝামেলা ফ্যামেলা ওইসব নয়, বহুত একটা হাসির ইনসিডেন্ট। এই দুটো গাড়ি নিয়ে, এই গাড়িটা এই গাড়িটা নিয়ে, এবার সেটা কী হয়েছে সেটা বাকিটা ইতিহাস, বলা যাবে না। এটা ও আর আমি জানি, এটা জানতে পারলে পাবলিক হয়ে গেলে গাড়ি মানে আর বললাম না, গাড়ি হাতছাড়া হয়ে যাবে। দরকার নেই বলার, না বললে কারোর বাবার সাথে নিয়ে এটা করবে, দরকার নেই। বাবা কি ভাই মিস করে এটা কি ম্যাজিক হলো নাকি? চ আরে আচ্ছা ঠিক আছে তো, হ্যাঁ হা করে দেখছে। তো আরে বেড়ালটা বেড়াল। তো গাইজ এইখানে আজ ব্লগ এন্ড করছি, বেশি বড় করলাম না, এডিটিং করতে আমার। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর স্টে টিউন থাকো আমাদের সাথে। এবার চেষ্টা হচ্ছে, পুজো এসে গেছে, ভিডিও হবে, চিন্তা নেই, ব্লগ হবে। এবারে আগের বারে অ্যাক্সিডেন্টের জন্য তো করতে পারিনি, এবার করবো একদম গ্যারেন্টি। আমি আজকেই গাড়ি নিয়ে বেরিয়েছি, আর এই সপ্তাহে তো 1-2 দিন গাড়ি নিয়ে বেরোবো, এর বেশি আমি বেরোবো না, কারণ গাড়িতে কাজ করাতে হবে, ডিজেল ওয়াশ করতে হবে আমার স্কুটিটাতে, বাইকটাতে সব করবো। তো ব্লগ এখানে এন্ড করছি, তারপরে আর গাড়ি নিয়ে বেরোবো না, একবারে সাইকেল নিয়ে ব্লগে দেখা হবে, ব্লগিং সেট আপে। তো বাই বাই, লাভ ইউ অল, টাটা।